যে বিএনপির লোকজনকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। ভূমি দখলের সাথে জড়িত, নদী দখলের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, ওনার কেন্দ্রে জানানোর পর কেন্দ্রে কোনো অ্যাকশন নিচ্ছে না। বিএনপির আসলে ম্যান্ডেট কি, বিএনপি আসলে কি চাচ্ছে, বিএনপির আদর্শ কি? এখনই এই অবস্থা নির্বাচনের তফসিল হলে কী করবো? গুন্ডা পান্ডা লাগলে তারা আরও আনবে। তাহলে আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আর আপনাদের দ্বারা একটা গণতান্ত্রিক দেশ, জনমতের সর্বোচ্চ জয় কর আমরা কীভাবে আশা করব? বিন ফারহানা উনি বক্তব্যে মানে পুরা ভিডিও 3 পার্টের একটা ভিডিও আপনারা অনলাইনে দেখবেন। উনি বলতেছে আমার দলের লোক আমার সাথে ধাক্কাধাক্কি করে আমাকে অলমোস্ট ধাক্কা দিয়ে ফেলছে, এই বিএনপির নেতাকর্মীর জন্য 15 বছর লড়াই করছি। এইগুলা বলার পর উনি আবার বলল যে আমি জেন্টাল লোক নিয়ে আসছি, ওনার দলের আরেক গ্রুপ ওনারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে, উনিও চাইলে গুন্ডা পান্ডা আনতে পারতো। এই কনভারসেশনের ভিতরে হঠাৎ করে উনি আবার বলতেছে যে এনসিপির লোক নাকি ওনাকে ধাক্কা দিছে। আপনারা দেখবেন যে 2 ধরনের টার্ম। প্রথমে বললো ওনার দলের লোকই ওনার সাথে এটা করছে, পরে বলতেছে এনসিপির লোকই, আবার এনসিপির লোক করছে, এটা উনি শিওর বলতেছে না। আমরা বলতেছি আপনি শিওর বলেন, অ্যাকুরেট কথা বলেন যে এনসিপি আপনাকে ধাক্কা মারছে, নাহলে জামাত ধাক্কা মারছে, নাহলে বিপিনুর ভাইয়ের দল ধাক্কা মারছে, কে মারছে বলেন। আপনি যদি নিজেই একটা জিনিসকে নিয়ে একই স্টেজে একই মঞ্চে 10 মিনিটের ভিতরে 3 রকম প্রোপাগান্ডা ছড়ান, তাহলে আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আর আপনাদের দ্বারা একটা গণতান্ত্রিক দেশ, জনমতের সর্বোচ্চ জয় কর আমরা কীভাবে আশা করব? রুমিন ফারহানার মতো আইকন, যিনি আওয়ামী আমলে ওনাকে আমরা খুব পছন্দ করতাম, উনি বিপ্লবী কণ্ঠস্বর ছিল, উনি জনগণের জন্য ওনার মন হৃদয় কাঁদতো, আবার উনি নাকি কি যেন জমির জন্য আবার দলিলও দিছে, সব কিছু ওনারাই করতেছে। আবার শামীম ওসমানের সাথে আলহামদুলিল্লাহ ওনার খুব ভালো একটা সম্পর্ক আমরা দেখছি। এই জন্য আপনারা দেখছেন যে ওনার গায়ে কিন্তু আওয়ামী আমলে তেমন কোনো চোট আসে নাই। তো এই সেই রুমিন ফারহানা উনি এখন ইসির সামনে মারামারি করে একটা দলের লোককে মাইরে আসলো। তার ভিতরে না আছে কোনো অনুশোচনা, না আছে বিএনপির পক্ষ থেকে এর জন্য কোনো অনুতপ্ত বোধ, বরঞ্চ তারা এটাকে দাম্ভিকতার সাথে বলতেছে গুন্ডা পান্ডা লাগলে তারা আরও আনবে। এই হচ্ছে তাদের অবস্থা। এই কথাটা যে বলছে যে এখনই এই অবস্থা নির্বাচনের তফসিল হলে কী করবো, আপনি দেখেন এই কথাটার সাথে তিনি এটাও বলছেন যে ওনার দলের লোকজন এখনই ওনার উপর আক্রমণ করতে চায়, তাহলে নির্বাচনের পর ওনার দল ওনার উপরে কি করবে। তিনি কিন্তু কথাটা এইভাবে বলছেন। তো যে আপনার মজার আরেকটা বিষয় দেখেন, কিছুদিন আগে একটা টকশোর ভিডিওতে আপনারা দেখছেন রুমিন ফারহানা বলছিল যে বিএনপির লোকজনকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। ভূমি দখলের সাথে জড়িত, নদী দখলের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, ওনার কেন্দ্রে জানানোর পর কেন্দ্রে কোনো অ্যাকশন নিচ্ছে না। এই সেম কথা রুমিন ফারহানা ওই দিন বলছে, আজকে বলতেছে ওনার লোক ওনাকে ধাক্কা দিচ্ছে, নির্বাচনের পরে কি হবে লেটস সি, এরকম কিছু উনি বলছে। আবার উনি ওনার দলের জোর সমর্থন করে যাচ্ছে অন্ধের মতো। তো আসলে কি ওনারা কি চাচ্ছে ওনাদের দলটা সংস্কার হোক, ভালো মানুষ দিয়ে ওনারা রাজনীতি করবে, না খারাপ মানুষগুলোকে নিয়েই যারা ওই রাস্তাতে মিছিলের ভিতর হাঁটবে আর বাদামওয়ালা পানিওয়ালার মাথায় ঠুকি ঠাকি থাপ্পড় মারবে, থাপ্পড় বাবা, এদেরকে দিয়েই কি দল চালাবে? এটা আসলে আমরা বুঝতেছি না যে বিএনপির আসলে ম্যান্ডেট কি, বিএনপি আসলে কি চাচ্ছে, বিএনপির আদর্শ কি।